প্রেম করছো নিজের ইচ্ছায়, হোটেলে সেক্স করছো নিজের ইচ্ছায়, প্রেমিকের সাথে যখন তখন ফোনে সেক্স করছো সেটাও নিজের ইচ্ছায়, ডেটে গেলে শরীরের জায়গায় জায়গায় হাত দিতে দিচ্ছ সেটাও নিজের ইচ্ছায়, কাউকে কখনো জিজ্ঞাসা করোনি কাজটা ঠিক না বিয়ে ঠিক। দিন শেষে প্রেমিক তোমাকে ছেঁকা দিয়ে চলে গেল, এখন তোমার মাথায় বুদ্ধির উদয় হয়েছে, এখন বলছো পৃথিবীর সব ছেলেরাই খারাপ। তুমি যে খারাপ ছেলেটাকে বেছে নিয়েছিলে তা তো বলো না। তোমাদের তো এসব লুচ্চা ছেলেদেরই পছন্দ, যারা লুতুপুতু কথা বলে, মেয়ে পটাতে পারে। কখনো কি বোঝার চেষ্টা করেছো একজন ছেলের পার্সোনালিটি বলতে কি বোঝায়? যে ছেলে তোমার পিছে পিছে ঘুরে তোমাকে ইমপ্রেস করছে তার কি ভরসা যে সে অন্য মেয়ের পিছে ঘুরবে না? তুমি যে নিজেই তার হাতে তোমার মূল্যবান সম্পদ তুলে দিয়ে তার কাছে তোমাকে সস্তা করে দিয়েছ তা আর স্বীকারও করবে না। ওই ছেলে নিশ্চিত বাহিরে বলে বেড়াবে ওই মেয়েটা ভালো না, আমিও করছি। এই কথা তো আর মিথ্যা না। তাকে এই কথা বলার সুযোগ দিল কে? তুমি তো নাকি? তুমি এরপর পুরুষ জাতিকে গালি দিয়ে বাবা মা এখন যার সাথে বিয়ে দিবে তাকেই বেছে নিয়ে চুপ থাকবে। তোমার এই ব্যবহৃত শরীরকে সতীত্বের মিথ্যার মোড়কে পেঁচিয়ে তাকে উপহার দেবে। হ্যাঁ, বাবা মা যা করে সন্তানের ভালোর জন্যই করে। যে ছেলেটিকে বিয়ে করে জীবন কাটিয়ে দেবে সেও একটি পুরুষ। মেয়েদের কাছে আশা করব শুধু সুন্দর প্লেবয় টাইপ ছেলেদের বয়ফ্রেন্ড না বাছাই করে বাবা মার পছন্দে বিয়ে করো, এতে শান্তি হবে। এই কথাটা হয়তো অনেকের কাছেই ভালো লাগবে না, দয়া করে ক্ষমা করবেন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং একটা কমেন্ট করে আমাকে উৎসাহ দেবেন। শুভ কামনা রইল।